আফগানিস্তানে গৃহযুদ্ধ এড়াতে আলোর মুখ দেখাচ্ছে ইরান। আফগানিস্তানের বর্তমান সরকার এবং তালেবানদের মধ্যে যুদ্ধ এড়াতে মধ্যস্থতা করেছে ইরান। কয়েক বছর ধরেই তালেবানদের সাথে ইরানের সম্পর্ক ভালো যাচ্ছে। আবার ক্ষমতাসীন সরকারও ইরানকে সবথেকে বড় অবলম্বন হিসেবেই দেখছে। ইতোমধ্যে আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার আমেরিকাকে বেঈমান আখ্যা দিয়েছে। ইরানের এই পদক্ষেপের ফলে আফগানিস্তানে যে রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে তা এড়ানো যাবে, ফলে অসংখ্য জীবন বেঁচে যেতে পারে। ইরানের রাজধানী তেহরানে তালেবানদের প্রতিনিধি দলের সাথে আফগান সরকারের প্রতিনিধি দল এই বৈঠক করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যস্থতায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে। এর আগে তুরস্ক ইস্তানবুলে এরকম একটি শান্তি আলোচনার চেষ্টা চালিয়েছিল। এমনকি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী 3 তারিখেও ঘোষণা করেছিলেন। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছিল তুরস্কে, কিন্তু তালেবানরা এতে রাজি না হওয়ায় পরে বাতিল করা হয় সেই বৈঠক। ইরানের এই বৈঠকে আফগান সরকার থেকে সরাসরি বড় কোনো ব্যক্তি না থাকলেও বর্তমান সময়ে এরকম একটি আলোচনার আয়োজন করতে পারা এবং উভয় পক্ষকে এক বৈঠকে বসাতে পারা বিরাট এক সফলতার বিষয়। এই বৈঠক ভবিষ্যতে আফগানিস্তানে ইরানকে আরও বেশি শক্তিশালী হওয়ার ইঙ্গিত বহন করে। ঠিক যেভাবে মার্কিনীরা চলে যাওয়ার পর ইরাকে ইরানের প্রভাব বেড়েছে, ইরাকের মতো আফগানিস্তানের সাথেও ইরানের বিশাল সীমান্ত রয়েছে। কিছুদিন আগে আমেরিকার প্রতিনিধি দল আফগানিস্তান ইস্যুতে তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি বৈঠক করেছে। আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বে ন্যাটো সৈন্যরা চলে গেলে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের দায়িত্ব নিতে চায় তুরস্ক, কিন্তু এতে আপত্তি রয়েছে তালেবানদের। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, তুরস্ক একটি গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্র। আমরা তুরস্কের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়তে চাই, তুরস্কের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক আরও উন্নত করতে চাই। তালেবানদের একজন মুখপাত্র জানিয়েছে, বিদেশি সৈন্য থাকার বিষয়ে তাদের বক্তব্য স্পষ্ট। তবে তিনি তুরস্কের সঙ্গে তালেবানদের বিভিন্ন চ্যানেলে যোগাযোগ রয়েছে বলেও স্বীকার করেন। তার মতে এ বিষয়ে আগামী 5-7 দিনের মধ্যেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। তুরস্ক এবং তালেবান একটা সমঝোতায় আসবে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের সংকট মোকাবেলায় প্রতিবেশীদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রিয় দর্শক, আফগান সরকার এবং তালেবানদের মধ্যে ইরানের মধ্যস্থতার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।